বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তৃতীয় টি-20 ম্যাচ। লাইভ টি-20 ম্যাচ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত চলছে। মুস্তাফিজুর রহমান নাইম দৌড়ে মাঠে নামছেন বাংলাদেশ দল প্রথমে ফিল্ডিং পেয়েছেন, আম্পায়ার গুটি গুটি পায়ে এগোলেন। এদিকে জিম্বাবুয়ের ব্যাটসম্যান তিনি ব্যাটিংয়ে শুরু করতেছেন। খেলা এখনই শুরু হবে। বাংলাদেশ দলের বোলার মুস্তাফিজুর রহমান প্রথম ওভারে এসেছেন বল করতে। 20 ওভারের খেলা টি-20 ম্যাচ। এটি 3 নম্বর টি-20 ম্যাচ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের। তো আপনারা দেখেছেন বিগত দুটি যে ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছে, এটি তৃতীয় টি-20। এটিতে জয়লাভ করলে বাংলাদেশ সিরিজ জয়লাভ করবে। তো একটি রান স্ট্যাম্প ভেঙে দিয়েছিল, আম্পায়ার না জানিয়ে দিলেন এটি আউট নয়। ওভারের তৃতীয় বল করার জন্য মুস্তাফিজুর রহমান দৌড়ে যাচ্ছেন, বল করলেন এবং কভার ড্রাইভ, ফিল্ডার ছিলেন, লুফে নিলেন তিনি। বলটি ঘুরে বোলারের কাছে পাঠিয়ে দিলেন। মুস্তাফিজুর রহমান ওভারের চতুর্থ বল করার জন্য প্রস্তুত। ওভারের চতুর্থ বল, আবারও কভার ড্রাইভ, সেখানে ফিল্ডার ছিলেন, ফেরত পাঠালেন একটি রান। মুস্তাফিজুর রহমান তিনি অনেক ভালো বল করেন, দেখা যাক কোনো উইকেট নিতে পারে কিনা। অবশ্য ভালো বল করেন তিনি, উইকেট নেওয়ার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমানের কাছ থেকে। আর মাত্র একটি বল রয়েছে, ওভারের 5 বল শেষ। লাস্ট বল, ওভারের লাস্ট বল মেরেছেন আকাশে ওহ, এবং ক্যাচ। মুস্তাফিজুর রহমান বলতে না বলতেই তিনি একটি উইকেট শিকার করে নিলেন। মুস্তাফিজুর রহমান খুবই ভালো একজন বোলার, যার কোনো তুলনা নেই। সে অনেক ভালো বল করেছে। এই ওভারে প্রথম উইকেটের পতন সে ঘটিয়েছে। দ্বিতীয় ব্যাটসম্যান মাধাভারি, রাইট হ্যান্ডস ব্যাটসম্যান, তিনি ক্রিজে এসে প্রবেশ করলেন। বোলার মোহাম্মদু মারুনি যে জিম্বাবুয়ের ব্যাটিং, তিনি প্রস্তুত। প্রথম বল করলেন, কোনো রান নয়, ফিল্ডার ছিলেন সেখানে। তো দলীয় রানের সংগ্রহ 2 রান, 1 উইকেট হারিয়ে 1 ওভার 1 বল, 20 ওভারের খেলা। এটি টি-20 ম্যাচ, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যে টি-20 ম্যাচ। বলতে না বলতে এটি 4-এর দেখা। আম্পায়ার হাত শুরু করে বলে দিলেন এটি 4 রান, সুতরাং এটিকে 4 রান দিতেই হবে। ওভারের তৃতীয় বল, দৌড়ে গেলেন ফুল টাচ বল, মারতে পারলেন না, কিন্তু ড্রাইভ করে দিলেন, সেখানে ফিল্ডার ছিলেন। বল কুড়িয়ে ফেরত পাঠালেন কিপারের হাতে। আবারও দেখা যাচ্ছে ফুল টাচ, সেইটিও মারতে পারলেন না। অন্যান্য প্লেয়ার হলে কিন্তু ফুল টাচ বল 6 মারতেন, কিন্তু পারছেন না। যাই হোক, ফুল টাচ বল লাস্ট বল এবার মেরেছেন এবং ক্যাচ। দ্বিতীয় উইকেটের পতন জিম্বাবুয়ে দলের। জিম্বাবুয়ে শুরুটা ভালো করতে পারেনি, যার কারণে উইকেটের পতন। দেখা যাক শেষ পর্যন্ত কত রান করতে পারে বাংলাদেশ দলের আনন্দ উল্লাস। এদিকে জিম্বাবুয়ে দলের পরবর্তী ব্যাটসম্যান তিনি ক্রিজে এসে পৌঁছেছেন। জিম্বাবুয়ের 7 রান, 2 উইকেট হারিয়ে। 2 ওভার শেষে 7 রান সংগ্রহ জিম্বাবুয়ে দলের। ওভারের বলগুলো কিভাবে গিয়েছিল সেগুলো দেখানো হয়েছে গ্রাফ হিসাবে। তো মুস্তাফিজুর রহমান আবার এসেছেন বোলিংয়ে, তিনি বল করছেন, উড়িয়ে মারলেন 4 রান। তো দেখতে পাচ্ছেন, রিভিউটি দেখতে পাচ্ছেন কিভাবে 4টায় মেরেছে মুস্তাফিজুর রহমান। তারপরের বল করার জন্য গুটি পায়ে গেলেন এবং সেখানে ব্যাট শুরু করে ঠেকিয়ে দিলেন। ব্রেঞ্চে বসে আছেন পরবর্তী ব্যাটসম্যানগুলো জিম্বাবুয়ে দলের। এদিকে মুস্তাফিজুর রহমান 1 ওভার 2 বল করছেন। তৃতীয় বল রানিং, হেলিকপ্টার শট মেরে দিয়েছেন, ছক্কা, বিশাল একটি ছক্কা, হেলিকপ্টার শট। পরের বল মুস্তাফিজুর রহমান করার জন্য দৌড়ে গেলেন।
বলটি ঠেকিয়ে দিলেন, বলটি মারতে পারলেন না তিনি। 17 রান, 2 উইকেট হারিয়ে 2 ওভার 4 বল। পরের বল মেরেছেন না, কাভার ড্রাইভ করেছিল, সেখানে ফিল্ডার প্রস্তুত ছিলেন। তো শেষমেশ 17 রান সংগ্রহ 2 ওভার 5 বল খেলে মুস্তাফিজুর শেষ বলটি মারলেন, সেখানে 1টি রান। বলগুলো কোথায় গিয়েছে, কোথায় পড়েছে সেই বিষয়ে গ্রাফ আকারে দেখানো হয় প্রত্যেকটা ওভারে। পরের ওভার মোহাম্মদ সাইফুদ্দিন তিনি এসেছেন বোলিংয়ে। প্রথম বলই আকাশে উড়িয়ে দিয়েছেন এবং 4টি রান। জিম্বাবুয়ে দলে প্রথম দিকে ভালো রান সংগ্রহ করতে পারেনি, তবে এই মুহূর্তে এসে জিম্বাবুয়ে দল একটু ভালো রান সংগ্রহ করতেছে। 22 রান হয়ে গেছে 2 উইকেটে 3 ওভার 1 বল। সাইফুদ্দিন বল করলেন, সেখানে ফিল্ডার ছিলেন লেগ সাইডে, স্ট্যাম্পিং করেছিলেন, আম্পায়ার সাড়া দেননি, সুতরাং এটি আউট নয়। আপনারা দেখতে পাচ্ছেন, রিভিউটি দেখতে পাইলেন কিভাবে রানটি নিয়েছিল এবং উইকেটের স্ট্যাম্প তারা ভেঙেছিল, সে বিষয়ে দেখানো হয়েছে। পরের বল করার জন্য সাইফুদ্দিন প্রস্তুত। পরের বলটি করলেন, সেখানে ব্যাটিং সজোরে মারতে পারেনি, সেখানে ফিল্ডার ছিলেন, 1টি রান। আবারও স্ট্যাম্পিং করেছিল, কিন্তু আম্পায়ার সাড়া দিচ্ছে না। যখন অবশ্য আউট হবে কিংবা সম্ভাবনা থাকবে তখন ঠিকই আম্পায়ার সাড়া দিবে। এদিকে একজন পানি নিয়ে এসে পানি খাওয়ালো বাংলাদেশ দলের ফিল্ডারকে। জিম্বাবুয়ে দলের সংগ্রহ 25, 2 উইকেট হারিয়ে 3 ওভার 4 বল মেরেছেন। হাওয়ায় মেরে দিয়েছেন, এটি ছক্কা। আম্পায়ার 2টি হাত উঁচু করে বললেন এটি ছক্কা। 6 রান, এটিকে 6 রান হিসেবে গণ্য করা হয়। 2 ব্যাটসম্যান গোলাগুলিতে ব্যস্ত, তারা বলতেছেন না, 2টি উইকেট পতনের পরেই আমরা অবশ্যই ভালো খেলছি, সামনের দিকেও ভালো খেলবো, সেই অনুযায়ী তারা পরিকল্পনা করছে। মোহাম্মদ সাইফুদ্দিন পরের বল করার জন্য প্রস্তুত। বল করেছেন, সেখানে ফিল্ডার ছিলেন, 1টি রান। 1টি রান নিয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, কারণ সেখানে ফিল্ডার প্রস্তুত ছিলেন লেগ সাইডে। বাঁহাতি ব্যাটসম্যান আবার উনি লেফট সাইডে ঠেলে দিলেন, সেখানে ফিল্ডার ছিলেন, 1টি রান। কিপার কিন্তু প্রাণ চেষ্টা করতেছে উইকেটের পতন ঘটানোর। যখনই রান নেওয়ার পরে বল কিপারের কাছে দেওয়া হচ্ছে, তখন কিপার সেটিকে সজোরে স্ট্যাম্পিং আঘাত হানছে। অবশ্য কিপার প্রাণ চেষ্টা করতেছে আউট করার জন্য। এদিকে বোলার মুস্তাফিজুর রহমান আবারও এসেছেন বোলিংয়ে। সে 4 ওভার শেষে এসেছেন সাকিব আল হাসান। 64 রান সংগ্রহ করে 4 উইকেটে জিম্বাবুয়ে। 9 ওভার শেষে 20 ওভারের খেলা, 9 ওভার শেষে সংগ্রহ 64। এই মুহূর্তে একটি 4-এর দেখা পেলাম জিম্বাবুয়ে দলের জন্য। সবকিছু মিলে জিম্বাবুয়ে দল কত স্কোর করতে পারবে সেটাই মূলত দেখার বিষয়, বাংলাদেশ এই রান চেস করতে পারবে কিনা। শেষমেশ জিম্বাবুয়ে দলের সংগ্রহ 148। এই রান চেস করতে পারলেই বাংলাদেশ জয়ী হবে। প্রথমেই নেমেছেন মোহাম্মদ নাইম, লেফট হ্যান্ড ব্যাটসম্যান। তিনি একটু নিজেকে সাজিয়ে গুজিয়ে নিলেন। এদিকে এনামুল হক দ্বিতীয় ব্যাটসম্যান বাংলাদেশ দলের। দুজনই গর্বিত ব্যাটসম্যান বাংলাদেশ দলের। ওভারের প্রথম বল হাওয়ায় মেরেছেন এবং ছক্কা। ওভারের প্রথম বলে 6 মেরে দিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার। সেও অত্যন্ত ভালো ক্রিকেট খেলে। এদিকে কিপার খুব ব্যস্ত হয়ে গেছে, বলতেছে এদিকে যাও ওদিকে যাও,
ফিল্ডিং ভালো করো, করো, বল ভালো করো। পরের বল করেছেন, আবারও উঠিয়ে মেরেছেন, আবারও ছক্কা। 118 বলে প্রয়োজন 108 রান। 108 রানের প্রয়োজন 118 বলে। পরের বল আবারও মেরেছেন মাথার উপর দিয়ে 4 রান। দলীয় সংগ্রহে বেড়ে দাঁড়ালো 16, 0 উইকেট হারিয়ে বাংলাদেশ দলের জন্য। মাত্র কয়েকটি বল খেলেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল অবশ্যই ভালো খেলছে এবং ভালো খেলবে। দুজনের মোলাকাত বাংলাদেশ দলের প্লেয়ারের। এদিকে আবার বল করলেন মাথার উপর দিয়ে 4 রান। আম্পায়ার সেটি জানিয়ে দিলেন। রিভিউ চলছে। বাংলাদেশ দলের ভালো সংগ্রহ এগোচ্ছে। বলা যায় না দুটো ব্যাটসম্যানই এই ম্যাচ বের করে নিয়ে আসতে পারে। পরের বল আবারও মেরেছেন, পরের বল মাথার উপর দিয়ে 4 রান। বাংলাদেশ দলের সংগ্রহ বেড়ে দাঁড়ালো এদিকে জিম্বাবুয়ে দল খুবই নার্ভাস ফিল করতেছে। তারা দফায় দফায় মিটিং করছে, কি ব্যাপার, কি খেলছো, কিভাবে বল খেলছো। ওভারের পরের বল ধরে ফেলেছে 1 রান। 1 ওভার শেষ। 25 রানের সংগ্রহ বাংলাদেশ দলের 1 ওভার শেষে। দ্বিতীয় ওভারের প্রথম বলেই মেরেছেন, হাওয়ায় মেরেছেন এবং 6 রান। 4 ওভার 5 বল খেলার পরে বাংলাদেশ দলের সংগ্রহ 102 রান, 2 উইকেট হারিয়ে। এদিকে আবারও 6 মেরেছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান। বাংলাদেশ দলের ব্যাটসম্যানগুলো অনেক ধৈর্যশীল, তারা অনেক ভালো ব্যাট করে। দু প্লেয়ার এখন মোলাকাত করবে, আলোচনা করে নিচ্ছেন কিভাবে কি করা যায়, কিভাবে বল মারা যায়। তো 108 রান সংগ্রহ হয়ে গেছে, আর মাত্র অল্প কিছু সংখ্যক রানের প্রয়োজন। 20 ওভারের খেলা, 5 ওভার 1 বল খেলা চলছে। টার্গেট 149। 20 ওভারে 149 রানের টার্গেটে বাংলাদেশ খেলছে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের তৃতীয় টি-20 এটা। এটি যদি বাংলাদেশ জিততে পারে তাহলে হয়তো বা সিরিজ জয়ের পরে একটি ম্যাচ তাদের জেতা থাকবে, সিরিজ জয়টা নিশ্চিত হয়ে যাবে। জিম্বাবুয়ে দলের প্লেয়ার আর্নি ভেনে টু সাকিব আল হাসান। সে ভালো রান সংগ্রহ করেছেন, 64 রান করেছেন। এই মুহূর্তে আরও একটি 4-এর দেখা, 68 রান করলেন 16 বল খেলে তিনি। দেখা যাক, সাকিবুল হাসানের ভালো ফর্ম রয়েছে, সে হয়তোবা 100 করতে পারে, আশা করা যায়। তো জিম্বাবুয়ের বোলার পরের বল করার জন্য দৌড়ে গেলেন এবং আবারও মারলেন, আবারও 4টি রান বাউন্ডারি বাইরে। এই বাউন্ডারির কাছাকাছি ফিল্ডার সংখ্যা খুবই কম, যার কারণে বল মারলেই মাথার উপর দিয়ে সীমানার বাইরে চলে যাচ্ছে বল। ফিল্ডিংয়ের পরিবর্তন করা দরকার, কিন্তু জিম্বাবুয়ে দলের অধিনায়ক তিনি এই বিষয়ে কোনো মাথা ঘামাচ্ছেন না। বাংলাদেশ দলের প্লেয়ার আবারও ছক্কা মেরে দিয়েছেন। আম্পায়ার আবারও জানিয়ে দিলেন এটি 6 রান। আম্পায়ার জানিয়ে দিলেন ওভারের লাস্ট বল, সেটাও মারলেন 6 রান। এভাবে 6 যদি হতে থাকে তাহলে বাংলাদেশ দলের জয় নিশ্চিত আশা করা যায়, এবং বাংলাদেশ দলের 3টি টি-20 ম্যাচ জয় হবে। তাতে করে সিরিজ জয় বাংলাদেশ দলের সম্ভব হবে। এই মুহূর্তে পানির বিরতি চলছে, জিম্বাবুয়ে দল পানি খাচ্ছে। 2.5 মিনিটের বিরতি, টাইম আউট শেষে আবারও মাঠে নেমেছেন জিম্বাবুয়ে। 133 রান সংগ্রহ, 84 বলে স্কোরটা ফলো করতে পারেনি। তো রিভিউ দেখতে পাচ্ছেন, ব্যাটসম্যান মোলাকাত করছেন।
মাত্র সীমিত রানের প্রয়োজন, পরের বল করলেন 149 রানের টার্গেট, 83 বলে 12 রান প্রয়োজন, মানে 11 রান প্রয়োজন এই মুহূর্তে। অবশ্যই বাংলাদেশ দলের জেতার দ্বার প্রান্তে চলে এসেছে। সাকিব আল হাসান কি পারবে 100 রান করতে? জানি না। সাকিব আল হাসান 84 রান 19 বল খেলে সম্পন্ন করেছেন। ওনার আর মাত্র 16টি রানের প্রয়োজন। আবার লাস্টে একটা 4 মেরে দিয়েছেন সাকিব আল হাসান, 88 রান। আবারও সিক্স, সব মিলিয়ে ওনার রান দাঁড়ালো 94। আর একটি 6-এর প্রয়োজন, তাহলে তার 100 পূর্ণ হবে এবং বাংলাদেশ দল জয়লাভ করবে। আশা করা যায় সাকিব আল হাসান সেই 100টি পূরণ করবে। লাস্ট বল মেরেছেন, ছক্কা। তার 100 রান সে পূর্ণ করলেন। সে আনন্দে উচ্ছ্বসিত। সে 100 রান করেছেন, 22 বল খেলেছেন, 4 মেরেছেন 13টি, 6 মেরেছেন 8টি। বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল এবং জিম্বাবুয়ে দলকেও ধন্যবাদ জানালাম বাংলাদেশ দলের সাথে এই টি-20 ম্যাচটি খেলার জন্য। বাংলাদেশ দল তিনটি ম্যাচ জয়লাভ করে হোয়াইট ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজকে। আশা করি সবাই ভালো থাকবেন এবং আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কি হয়েছে দেখার বিষয় অবশ্যই সাকিব আল হাসান। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, সাকিব আল হাসান একটি উইকেট নিয়েছে।